নমস্কার, রমণীর হেসেলের সকল বন্ধুদের শুভ নববর্ষের অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি রান্নার একটি ভিডিও। আজকে বানাতে চলেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিটা দিয়ে ঘন্ট। দেখতে থাকুন কীভাবে বানাই। মুগ ডালটা ভেজে ভালো করে ধুয়ে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। মুগ ডালের ফেনাগুলো আমি কেটে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি নুন। সেদ্ধর সময় সামান্য নুন দিলে ডালটা ভালো সেদ্ধ হয়। ডালটা পুরোপুরি সেদ্ধ করব না, এরকম আধা সেদ্ধ করব। এবার ডালটা আমি নামিয়ে নিচ্ছি। যেহেতু মাছের মাথা দিয়ে, তাই মাছের মাথা তো অবশ্যই লাগবে, তাই আমি একটা বড় মাছের মাথা নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটু আলু। কড়াইতে সাদা তেল দিয়ে মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে ভাজতে বসিয়েছি। মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নেব। সঙ্গে ঘাড়ের কাছের একটা পিস ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি, সেটাও ভেজে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে যা তেল আছে তাতে আমি আলুগুলো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটা ভাজবো। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। এদিকে একটা মশলা তো নিয়ে নিচ্ছি, মিক্সিং জার নিয়েছি, তাতে নিয়েছি একটা আর্ধেক পেঁয়াজ, 5-6 কোয়া রসুন, হাফ ইঞ্চ আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর ছোট চামচের 1.5 চামচ জিরের গুঁড়ো। সব কিছু ভালো করে পেস্ট করে নেব। আর একটা ছোট্ট টমেটো। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হলে ফোড়নের জন্য আগে থেকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে সরু সরু করে চপ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লালচে করে ভাজা হয়ে গেলে যে মশলাটা তৈরি করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। মশলাটা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। সব কিছু কষানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। তারপর যে বাটিতে ডালটা সেদ্ধ করেছি সেই বাটিটা একটু ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, সামান্য জল দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য আর 3টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ফুটে গেছে। শেষে আমি একটু গরম মশলা আর দিয়ে দেব ঘি দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম একটি বোলে তুলে গরম ভাতের সাথে সার্ভ করব। এভাবে একবার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে দেখুন মুগ ডাল ছিটা দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। মুগ ডাল দিয়ে মাছের মাথা অনেকেই খেয়েছেন, আবার চাল বা চিড়ে দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্ট খেয়েছেন। একবার ডাল ছিটা দিয়ে মুড়ি ঘন্ট খেয়ে দেখুন।